দেশবিরোধী কোনো ব্যক্তি বা দল সে দেশ স্বাধীন হওয়ার পরে সে দেশে কি রাজনীতি করার অধিকার রাখে? আমি যদি জানি পৃথিবীতে এমন কোনো নজির নেই, তবে বাংলাদেশে এর ব্যতিক্রম। আজকে রাজাকাররা জাতীয় সংসদে জাতীয় আইন প্রণেতা, সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে তারা কানে শোনে না। বুঝলাম যান্ত্রিক ত্রুটির কারণে কানে শোনেন না, কিন্তু বড় বড় ডিসপ্লেতে যে দেখানো হচ্ছিল, আপনারা কি চোখেও দেখেন না? তবে এটা ঠিক, আপনাদের ধারণাই ঠিক। আপনারা তো এই দেশটাকে চান নাই। জাতীয় সঙ্গীত বাজলে আপনারা কানে যাবে না, আপনি চোখেও দেখবেন না, এটাই স্বাভাবিক। আবার বিরোধী দলের বক্তব্যের সময় যারা এই দেশটাকে চায়নি, যারা এই দেশের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যারা চুরি ডাকাতি করে অর্থ পাচার করেছে, সেসব রাজাকার আল বদর আল শামসদের জাতীয় শোক প্রস্তাব করা হলো। ভবিষ্যতে হয়তোবা ওনাদেরকে শহীদ উপাধিও দিয়ে দেওয়া হতে পারে। এটা আমাদের জন্য খুব লজ্জার। প্রিয় জেনজেট, তোমাদেরকে একটা কথা বলি। 71 সালে ওরা যেমন এই দেশটাকে ধোঁকা দিয়েছে, ইসলামকে ধোঁকা দিয়েছে, ইসলামের সম্মানজনক উপাধি পদবী রাজাকার আল বদর আল শামস, এই পদবীগুলি ওরা ধর্ষণ খুনের মতো কাজে ব্যবহার করেছে, তেমনি 24-এ ওরা সময় নিয়ে মেটিকুলাস ডিজাইন করে আমাদেরকে বোকা বানানো হয়েছে। আর তোমরা হয়েছ ঘুঁটি। তোমাদেরকে শুধুমাত্র ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘুরে ফিরে সেই একই হিসাব। 71-এর পরাজিত শক্তি। তোমাদেরকে 71-এর পরাজিত শক্তি 71-এর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তোমাদেরকে বলবো, তোমরা এখনও দেশপ্রেমিক হও, দেশের তরে কাজ করো। ধন্যবাদ।